রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী এস এম আরিফ। তার কাছ থেকে জানবো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অভিষেক আয়োজনের সবশেষ পরিস্থিতি। আরিফ, জাতীয় নাগরিক পার্টির অভিষেক আয়োজনে জনমানুষের অংশগ্রহণ কেমন দেখছেন আমাদের জানাবেন। আমাদের সংরক্ষিত আসনগুলোতে এখনো ঠিক অনেক সহযোগিতা বসে রয়েছে। তাদের আমি অনুরোধ করছি দল যেটি জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আমাদের যারা সহযোগিতা রয়েছে তারা এখনো সংরক্ষিত আসনগুলোতে বসে রয়েছে। আপনাদের অনুরোধ করছি আসনগুলো সেরে দেওয়ার জন্য। নতুন দলটি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই ইতিমধ্যে কিন্তু সেই দলের নেতাকর্মী সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউতে কিন্তু তারা তাদের যে এই সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে কিন্তু এই যে সাধারণ তাদের নাগরিক যে রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন তারা যেমনটি রয়েছেন আসতেছেন, তেমনি পাশাপাশি অন্যান্য যারা সাধারণ মানুষ আছে তারাও কারণ এভাবে আসলে কোনো দলের আত্মপ্রকাশ খুব একটা দেখা যায় না। সেক্ষেত্রে কিন্তু ভিন্নতাও বলা যাচ্ছে। এবারে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি একটি অন্যরকম আবহ তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু গতকালে কিন্তু এই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি, সেখানে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে রয়েছেন, রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদেরকে কিন্তু এখানে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি যারা এবং পরিবারকে সামনে নিয়ে কিন্তু তারা এই যে দলটি সেটি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এবং পাশাপাশি থাকছেন জুলাই শহীদের যে আহত রয়েছেন, আহতরা যাদেরকে যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছে সরকার, সেসব আহত রয়েছেন, শহীদ পরিবার আসছেন, তাদের সামনে রেখেই কিন্তু এই নতুন দলটির আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আগেই কিন্তু নামটি এখানে যারা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত সবাই আসা শুরু করেনি, কিছু কিছু নেতাকর্মী এসেছে এবং অনেকেই রাজনৈতিক যে দলের নেতাকর্মী অন্যান্য দলে রয়েছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন। এবং এখানে যারা রয়েছেন নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে তারা এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করেই কিন্তু এই দলটি সামনে যারা তাদের কার্যক্রম চালাবেন এবং গণতান্ত্রিক যে একটি ধারা সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা কাজ করে যাবেন। এবং পাশাপাশি গণমানুষের কথা যেটি তাদের জন আকাঙ্ক্ষা পূরণের একটি বাসনা বা ব্রত রয়েছে, তারা যেমনটি আগে থেকেই জানাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে কিন্তু আসলে জনগণের যে গণ আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারেনি, সেটি তারা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই ব্রত নিয়েই কিন্তু এই রাজনৈতিক নতুন যে রাজনৈতিক দল সেটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং বিভিন্ন রাজনৈতিক দল যেটি বলছি তারা যারা আসছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন এবং তাদের যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই যে সমাবেশ স্থলে আসছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগে থেকে গতকালে কিন্তু অনেকটা প্রকাশ হয়ে গেছে যে রাজনৈতিক দলের এই নতুন রাজনৈতিক দলের প্রধান ভূমিকায় কারা থাকতে পারেন, তার মধ্যে নাহিদ কিন্তু আহ্বায়ক হিসেবে রয়েছেন এবং পাশাপাশি আরো যে 6টি উচ্চ যে আছে সেটাকে কিন্তু আসলে বলা হচ্ছে যে হাসনাত কিন্তু দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠনের ভূমিকা রাখবেন এবং যার সার্ভিস উত্তরাঞ্চলের এই যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু আসলে তবে শুধুমাত্র সেটি আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। তো এই ছিল আসলে এখান থেকে আমার সর্বশেষ।